ও যুবকের দল, কোন নবীর আলোচনা আমি তুললাম জানি না শেষে যাইতে পারবো কিনা। এক নম্বর হলো ফজল। ফজল মানে হলো কোরআন। এই কোরআনের মধ্যে দুইটা দিক আছে, একটা ভালো আর একটা হলো মন্দ। আবার দুই নম্বর হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এখন সবাই জবানটা কইয়া কোন ইসলাম ধর্ম পাইয়া আমরা কি খুশি না বেজার? এইটার নামই হলো ঈদ। কথা কোন ঠিক কিনা? একবার আল্লাহ বলছেন, ওয়া বিরহমাতিহি, রহমত পাইলে তোমরা আনন্দ করো। এই তো দলিল পাইয়া গেলাম। আমার আল্লাহ বলছে রহমত পাইলে আনন্দ করো। এখন আমি তাই তোলা জানতে চাই, আমার নবী কি রহমত না গজব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যদি নবীর শানে রহমতের আয়াত নাযিল না করতো, তাহলে মোল্লারা আমরার বড় বিপদে ফেলাইয়া দিত। আল্লাহ সুন্দর করে লাগাইয়া দিলেন, আমি আল্লাহ হইলাম রাব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। যেহেতু আমার নবীকে সব জাহানের জন্য আমার আল্লাহ রহমত বলেছেন, আর রহমত বলে আনন্দের কথা বলেছেন, তার মানে প্রমাণ হয়ে গেল নবীরা আমরা পাইয়া আনন্দিত। এই জন্যই ঈদ মিলাদুন নবীর জশ্নে জুলুস করি। কথা বলেন ঠিক কিনা? নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বল কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার মানে হলো আল্লাহর কোরআনের দলিলের মাধ্যমে আমরা পেয়ে গেলাম আল্লাহর পক্ষ থেকে রহমত পেলে আনন্দ করো। তাইলে জশ্নে জুলুসে আনন্দ করি, এটা আমি তাহির বানানো নয়। যখন আমার নবীর মা আমেনা বলেন, আমার গভীর রজনীতে আমি আমার স্বামীর ঘরের মধ্যে ঢুকলাম, ঢুইকা দেখি আমার স্বামীর ঘর আলোকিত। আমি চিন্তা করলাম লাইট নাই, আলো নাই, কোথায় থেকে আলো এসেছে? আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা রহমতের নূর ঝলঝল ঝলঝল করতেছে। আমার স্বামীর কপালে আমি যখন এই আলো মুবারকটা দেখেছি, আমি আর সহ্য করতে পারি নাই। স্বামী সুন্দর জামা কাপড় পরলে কোন স্ত্রীর ভালো না লাগে? স্বামীকে এমন ভাবে জড়ায়া ধইরা স্বামীর কপালের মধ্যে একটা চুমু দিয়েছেন। চুমু দেওয়ার সাথে সাথে আলোটা চলে গেছে। মা আমেনা বলে, আমি রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘুরে স্বপ্নে দেখলাম আসমান থেকে একটা লোক আসছে, চুলগুলা কুকুরানো কুকুরানো, দাড়িগুলা কুকুরানো কুকুরানো। আমার ডাক দিয়া কয়, হে আমেনা, আমি তোমার ঘরে এসেছি। জিজ্ঞাসা করি আপনি কেন এসেছেন? আমার সিনোনি, আমি কেডাই? আমি হইলাম আদম সফিউল্লাহ। জিজ্ঞাসা করা হয় আপনি কেন এসেছেন? আমার আদম নবী ডাক দিয়া কয়, আমেনা গো, তোমার রূপ দেখার জন্য আমি আসি নাই। আপনারা জানেন এই পৃথিবীতে সবচাইতে সুন্দরী মহিলার নাম হলো হযরতে মা হাওয়া। নাম কি? ওই আদম নবী কয়, ও আমেনা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার মাঝে,
আখিরি নবীর পয়গাম্বর এসেছে, আখিরি নবী এসেছে, যিনি সর্বশেষ নবী, সবার সেরা নবী। এই জন্য আল্লাহ পাঠাইছে আমরা আহলান সাহলান স্বাগত জানানোর জন্য। আজকে আমরা নবীর আগমনে মিলাদুন নবীতে স্বাগত রিলি করলে ফতোয়া দেয়। আমার আল্লাহ তো নবী দুনিয়াতে আসার আগেই আদম নবীরে পাঠাইয়া, ইদ্রিস নবীরে পাঠাইয়া, হাওয়ারে পাঠাইয়া, আসিয়ারে পাঠাইয়া আমার আল্লাহ স্বাগত রিলি করাইছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে অন্তর এলাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, নারে জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। এবার আপনারা বলেন, যেই মহিলাটা খবর পাইছে রাহমাতুল লিল আলামিন শুভ আগমন করছে, আমরা দেশের 3টা মেয়ে হওয়ার পর কোন মা যদি শুনে এবার ছেলে হবে, কেমন লাগে? আর জোরে কোনা কেমন লাগে? আমার নবী রাহমাতুল লিল আলামিন মা আমেনার মাঝে আসছে, এই খবরটা পাইয়া মা আমেনার মাঝে আনন্দের ঢেউ উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? এ আমার যুবক ভাইয়েরা রে, ও বন্ধুরে আমার, আদম নবী গেল, এবার মা আমেনা বলেন, দ্বিতীয় মাসে স্বপ্নে দেখলাম আর একটা নবী আসছে। জিজ্ঞাসা করলাম, আপনি কেডা গো? আমার চিনো না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আমার মরণ হয়েছে, কাফন হয় নাই, গোসল হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, আমি হলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে মা আমেনা বলেন, আমি একদিন আমার এমন ভাবে শরীরটা অস্থির অস্থির লাগতেছে, টেনশনে পড়ে গেলাম। একের পর এক শুনতেছি নবী আসতেছে, নবীরে দেখতেছি না। একের পর এক শুনতেছি নবী আসতেছে, কিন্তু নবীরে দেখতেছি না। কিন্তু একদিন আমার মাঝে যখন পেরেশানি চলে এসেছে, আমি কি করব? একলা ঘরের ভিতরে, আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি একলা একটা ঘরের মধ্যে পড়ে আছি। কিন্তু আল্লাহর বন্ধুকে আমার আল্লাহই তো সেভ করবে। আসমা মা আমেনা বলেন, আমি যখন একটু টেনশনে পড়ে গেলাম, কি করব? হঠাৎ কি আমি দেখেছি আসমান থেকে একটা পাখি নামছে। ওই পাখিটার একটা ডানা, আমরার গাছের ডালের কয়টা ডানা? গাছের ডালের পাখির কয়টা ডানা দেখছেন? সব আনকমন। মা আমেনা বলেন, আমি দেখলাম একটা সবুজ রঙের পাখি আমার ঘরে আসছে। আমার মাঝে যখন একটা অস্থিরতা বিরাজ করেছে, ওই পাখিটা তার ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার পেরেশানি দূর হয়ে গেছে। হঠাৎ করে দেখেছি আসমান থেকে 2টা পেয়ালা শরবত আমার কাছে এসেছে। আমি দুধের পেয়ালাটা বাছাই করে পান করলাম। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জোরে জোরে বলনা আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমি যখন পেরেশানি দূর হয়ে গেল, আমি দেখলাম আমার চতুর্পাশে 4টা পাতলা পর্দা। সুবহানাল্লাহ না? 4টা পর্দার ওই পারে 4টা মহিলা আসছে আমার ঘরের ভিতরে। হঠাৎ করে জিগাইলাম, তুমি কেডা গো? কই আমার ছিল না, আমি হইলাম হযরতে মা হাওয়া। এই পৃথিবীতে সবচাইতে সুন্দরী মহিলার নাম হলো মা হাওয়া। সুবহানাল্লাহ না? মা হাওয়া, ওই মা হাওয়া ডাক দিয়া বলে, তুমি কেন এসেছো? কই আমি এসেছি আপনার কাছে, আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আপনার মাঝে রহমাতুল লিল আলামিন শুভ আগমন হয়েছে। আমরা রাসূল পাককে আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আর একটা মহিলা পাঠাইছে, তোমার নামটা কি গো? ওই আমার চিনেন না, আমি হইলাম পৃথিবীর নির্যাতিতা স্ত্রী। আমি আমার বেঈমান স্বামীর ঘর সংসার করেছি। আমার স্বামী নিজের খোদা দাবি করত, আমি আমার আল্লাহকে আল্লাহ বলে জানতাম। আমার স্বামীর কত বুঝাইছি, বুঝে না, কিন্তু আমি নীরবে নীরবে আল্লাহরে ডেকেছি। কিন্তু আমার স্বামী বলছে, তুই আমাকে খোদা মান। এরপর আমি বলেছি, আপনি আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক আমার আল্লাহ। এরপরে ফেরাউনের সঙ্গ পাঙ্গরা ডাক দিয়া কয়, আসিয়ার যে কন্ডিশন তার এমনি হবে না, হাত পাও বান্ধা নিয়া বড়ই গরম কড়াইয়ের মধ্যে নিয়ে ফালাইয়া দেন। এবার আসিয়ার হাত বাঁধছে, পা বাঁধছে, বান্ধা নিয়া যখন ফালাইয়া দিবে আগুনের ভিতরে, আসিয়া আসমানের দিকে তাকাইয়া বলছিল, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি আল্লাহ ইমানের মালিক। আমার আগুন দিয়া পুরাইলেও আমার হৃদয় থেকে তোমার নামটা সরাইও না, আমার হৃদয় থেকে নবীর নামটা সরাইও না, আমার হৃদয় থেকে তুমি আমার ঈমানটাকে হারা করিও না। এই কথা বইলা আল্লাহর কাছে জানের ভিক্ষা চাই না, প্রেমিকরা জানের ভিক্ষা চাই না, ঈমানের ভিক্ষা চাই। কথা বলেন ঠিক না? ইমাম হুসাইন জানের ভিক্ষা চাই নাই, ইমাম হুসাইন ঈমানি লড়াই করে গিয়েছেন। কথা কোন ঠিক না?
ওই মুহূর্তে আসিয়ারে যেই মাত্র গরম তেলের মধ্যে ফেলাইলো, ওই মুহূর্তে আসিয়া তেলের ভিতরে যায় একটা মুস্কি হাসি মারছে। এবার ফেরাউন না তেল থেকে তুললেন, তুইল্লা বলে আসিয়া তোমারে ফলাইবার সময় আসমানে তাকাইয়া হঠাৎ করে তেলের ভিতরে যায় কেন মুস্কি হাসি দিলা? আসিয়া ডাক দিয়া কয় নাফরমান, তোমার কাছে মনের কথা বলা যাবে না। আবার মনে করেছি যদি একবার মনের কথাটা বলি হয়তো আমার স্বামী মানুষ হতে পারে, এই জন্য তিনি কথাটা বলেই ফেললেন। ডাক দিয়া বলে স্বামী, আপনি যখন জীবনের তোরে আমার হাত পা বাইন্দা আমার যখন তেলের মধ্যে ফালাইয়া দিলেন, আমি তখন আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইয়া যখন গেলাম, আমি চোখটা খুললা দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এক যুবক ওই মহিলাটা দিয়া বলেন, ও আসিয়া, ও আমেনা, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া। জিজ্ঞাসা করে তুমি কেডা গো? এই আমার নাম হলো মরিয়ম। জিজ্ঞাসা করি তুমি কেডা গো? এই আমার নাম হলো হাজেরা। এবার 4টা মহিলা চারদিকে আসছে, হিসাব মিলাইয়া দেখেন কত দামি মহিলাগুলা পাঠাইছে, হিসাব মিলাইয়া দেখেন কত দামি নবীগুলা পাঠাইছে। এবার ডাক দিয়া বলি, আপনার মাঝে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবে, আপনি নবী আসবে, রাহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য আল্লাহ পাঠাইছে। ইন দি মিন টাইমে মা আমেনা বলে, যেই মাত্র এই কথা বললো আমি দেখলাম আমার নবী মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আজকে অনেকে আমার নবীকে নূর মানতে চাই না, কথা কোন ঠিক কিনা? নবীকে নূর মানতে চাই না ও যুবকের দল। এবার ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী আম্মা বলেন, আমি দেখলাম আমার নবী মনের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। কিছুক্ষণ পরে দেখেছি সেজদার মধ্যে পড়ে আছে। আমার নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী সেজদায় পড়ে পড়ে 2টা স্লোগান দিয়েছেন। 1 নম্বর হলো আল্লাহ আমি সাক্ষী দিয়েছি, আমি সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি নবী হলাম আল্লাহর রাসূল। এর মানে হলো আমার নবী দুনিয়াতে আয়েশা আল্লাহর সাক্ষী দিলেন, আমার নবী আয়েশা নবী যে আল্লাহর রাসূল নিজের সাক্ষী নিজে দিলেন। তোমার মতো মৌলবী নবীরে ডাকলে কি আর না ডাকলে কি, নবীরে মহব্বত করলে কি আর না করলে কি, আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু আপনি আমার বিধানগুলো বলতে থাকেন, কে মানলো কে মানলো না এইগুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। এই পৃথিবীর কেউ যখন ছিল না, ছিলেন শুধু আপনি আর আমি। জোরে কি সুবহানাল্লাহ জোরে কইবেন না? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আরে মুলবির একটা হাকিকতে ডুব দাও না, বল না। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে আল্লাহ হাকিকতের নূর দিয়া আরে হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন ইশকের দরিয়া, আয় গো সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফায়, পড় দুরূদ নবী মুস্তাফা। আয় পড় দুরূদ নবী মুস্তাফা। আলা মুহাম্মাদি নূর হইতে আমি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, নবী যদি না হইতো কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকি কত রাই রে সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফায়, পড় দুরূদ নবী মুস্তাফায় গো সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে মা আমেনা কই আল্লাহ তিরাতাহা কাসরুশ শাম, সুবহানাল্লাহ। নবীর আম্মা কই আমি, নবীর আম্মা কই আমি নূর দেখছি। ১,৫০০ বছর আগে নবীর আম্মা কই আমি নূর দেখছি।
পায়ের পোড়া বলো নবীর মাটি। আল্লাহ বিরোধ নাসরুশাম নবীর রহমতে আমি নূর দেখছি। আমার আরবের নূরকে আমি দেখলাম, শাম দেশের অন্ধকার, ভিতরের বিল্ডিং এর অন্ধকার গুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور সুবহানাল্লাহ وكتاب مبين الله قد جاءكم من الله نور وكتاب আল্লাহর কুরআন বলে নবী নূর, নবী নিজেকে বলে নবী নূর। আমার নবীকে কি মাটি বলার সুযোগ আছে? সুযোগ আছে। আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله ابي انت وامي اخبرني عن اول شيء خلقه الله تعالى قبل اشياء نور نبيك من نوره وجعل ذلك النور يدل بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت له ولا قلم ولا سمع ولا عبد ولا جن ولا ملك رسول কে যাবে রাদিয়াল্লাহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার কদম মোবারকের কুরবান, আপনি আমাকে একটু কোন খবর আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহু আল্লাহ তাআলা, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলা শিয়ায়ে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করেন নাই তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী কামিন নূরিহি, আমি নবী নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমি নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। মানে আমার সাদিকে নূর ইয়াদুল কুদরতে হাইসু আল্লাহ তাআলা, আমার আল্লাহ নূর দ্বারা যেখানে খুশি সেখানে ঘুরাইতেছে। যখন আল্লাহ আমি নবীর নূরকে যেটাই খুশি সেটাই ঘুরাইতেছে। ওয়ালা ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ আমারে প্রথম বানাইয়া আমি নূর দ্বারা ঘুরাইতেছে। ওয়ালা ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, ওই সময়ের ভিতরে ওয়ালা লাহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা আরদুন মাটি ছিল না, ওয়ালা সামা আসমান ছিল না, ওয়ালা কমার চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না। নাই তখন কিছু নাই। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের অস্তিত্ব নাই, আমি আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, ঠিক না? কষ্ট হইছে? নবীর আম্মা কয় আমার পোলা নূর। সুবহানাল্লাহ। আর কেমন মৌলবী কয় কি নবীর মা বলে জাহান্নামী, নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী। নাউজুবিল্লাহ, জুরে কর না। আরে নাউজুবিল্লাহ, জুতাটা লইয়া কর না। নাউজুবিল্লাহ। ঠিক আছে, সে তুড়িনিও খাইতে খাইতে ফেডায়ে, কইতে কইতে মুখ খায়। আপনারা মনে করছেন যে আমি অস্ত্র জমা দিচ্ছি, ট্রেনিং জমা দিলাইছি? আমি ওয়াজ এখন অন্য স্টাইলে করি, অনেকেই বালা বালা কয়, কিন্তু আকীদার ক্ষেত্রে আমি কোন বেড়ারে সার দিয়া কথা কই না, বংশের ফুলা তাহিরি না। ঠিক কি না বলেন? আমিও না, জাহির ভাই কইতে কথা আমিও না, ইনশাআল্লাহ। মারহাবা কর, মারহাবা জোরে কর। তাহলে আমার নবীর আম্মা কয় আমি দেখছি মাটি না নূর। নূর। আয়েশা সেজদা দিয়ে হইরা কয় আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া মাবুদ নাই, আর আমি নবী হইলাম তোমার রাসূল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাক্ষী নবী দিছে, নবী হইল আল্লাহর সাক্ষী, আর নবীর যে রাসূল নিজের সাক্ষী নিজেই দিছে। কিছু কিছু মৌলবী কয় নবী বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া বলে নবী হইছে। আরে রোহিঙ্গা কয় কি? আরে কয় কি? নবী বলে দুনিয়াতে আইয়া 40 বছর পরে নবুয়তি পাইয়া বলে নবী হইছে। এখন আয়া না আমার নবীর জিগাই প্রশ্নটা করি, নবী কি উত্তরটা দেয়? ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আল্লাহ কখন আপনাকে নবুয়তি দিয়েছেন, কখন আপনি নবী হয়েছেন? রাসূল বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন অস্তিত্বহীন
মানে ছিল না, আর অস্তিত্বহীন মানে ছিল না, তখনই আমি নবী আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ। আর মৌলবীকে 40 বছর পরে নবুয়তি ফায়া বলে নবী সে, এটা শরীয়ত রে বাবা, এটা শরীয়ত। হাকিকতে আমার নবী সবার আগে সৃষ্টি, নবীকে পাঠাইছে পরে। এই জন্য কি নবীর মর্যাদা কমে গেছে? না। আর ওদের কমে গেছে? এই যুবক ভাইরা, নবী দুনিয়াতে আইসা সেজদা মাইরা উম্মতের জন্য কাঁদতেছে। কিও নবীর পাইয়া মা আমেনা এখন খুশি না বেজার? হ্যাঁ, যেই মাত্র মা আমেনাকে দেখি আমার জাদুমণি ডারে বেহেশতের মহিলারা ক এই মুহূর্তে দরন যাইতো না, সুন্দর করে আসমানের উপরে উঠাইয়া নিয়ে গেছে। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা। আমার চোখে সুরমা আসেনিও। এই আজ থেকে 22 বছর আগে যখন ফান্তাতুন ওয়াজ করি, এই ওয়াজটা দিয়ে শুরু করছি। ফান্তাতুন ওয়াজ করার পরে মিলাদুন নবীর ওয়াজ, 2টা ওয়াজতে বেশি করতাম। তখন থেকে আমি সুরমা দেওয়া শুরু করছি। 22 বছর হলো তো চোখে সুরমা দেই, খারাপ লাগে না। আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো না, নারায়ে তাকবীর। মার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীর আগমন আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমন আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। মা জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তাহারা। ঠিক কিনা? সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর স্মরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবী দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবী দুচরণ। জোরে কোন আল্লাহু আকবার। সকল ঈদেরই ঈদ মিলাদুন নবীর মুমিনের ঈদ, সকল ঈদেরই ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনি মানের গীত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনি মানের গীত। আল্লাহর হাবিব তিনি আনলেন তাওহীদ, আল্লাহর হাবিব তিনি আনলেন তাওহীদ। সকল ঈদের ঈদ, সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। আল্লাহু আকবার বলবেন না? শান্তি লাগছেনি? জান্নাতুল বাকিতে তিনি শুয়ে আছেন, আপনার পীর মুর্শিদ। আমি গিয়ে আসছি, জিয়ারত করে এসেছি। যদি বলুন না মারহাবা। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া।